নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, এখন যেহেতু সবাই আমরা প্রত্যেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। এখানে কিন্তু 15 মিনিট ধরে কিন্তু মসুর ডালটাকে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখানে পটলটাকে বেশ ভালো করে লম্বা লম্বা একটু করে আমি কুটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ডাল নিয়েছি। এখানে উপকরণ লাগছে আদা জিরে বাটা, একটু সামান্য শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, এখানে নুন হলুদ দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচো। আর এখন এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব সম্পূর্ণ মশলার সাথে। এখানে আমি কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ ও জিরে ফোড়ন দিয়ে কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব। কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি পটলগুলো দিয়ে মেখে নেব। এখানে আমি পটল দেওয়ার পরে কিন্তু আমার আবারও মনে হচ্ছে যে আমি আবার একটু তেল লাগবে, তো আবার একটু আমি সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নেব। পুরো কিন্তু মাখানো কমপ্লিট। কিন্তু পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে রেখেছি, এখন আমি দিয়ে দেবো। দেখুন এখন কিন্তু এই যে এইভাবে কিন্তু লেগে যাচ্ছে, আর এটা কিন্তু অনেকটা কমিয়ে গেছে, সবজিটা মানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম জল এখন আমি দিয়ে দেবো। এখন এটাকে আমি ঢেকে রাখবো, এভাবে ঢেকে রাখবো যেন এটা সেদ্ধ হবে, এবং আঁচ একদম আস্তে মিডিয়ামে করে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু শুকনো শুকনো করে রেসিপিটা রান্না করে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।